বলতেছি পঞ্চশস্য ভোজন করা যাবে না একাদশীর দিন। পঞ্চশস্যের ভিতরে ভূত প্রবেশ করে, পেট প্রবেশ করে। সেই পঞ্চশস্যটা যারা কষ্ট করে করলো, চাষ করলো, আর তাদেরকেই বলতেছেন আপনারা পাপী, আপনারা হচ্ছেন সতী, সৎ, আপনারা পবিত্র। কিন্তু তারা এত কষ্ট করে যে এই যে চাষবাস করে আমাদের জন্য খাদ্যর যোগান দিচ্ছে, আমরা যদি এই খাদ্যটা তারা চাষ না করতো, সবাই যদি এই সংসার থেকে হয়ে ওইভাবে আমাদের মতো অলস হয়ে আশ্রমে এসে বসে থাকতো, তাহলে এই খাদ্য কোথায় পেতাম? আর ভগবানের সেবায় কি দিয়ে দিতাম? এই জন্য কখনো কোনো শাস্ত্রেই দেখাইতে পারবেন না যে মাছ মাংস আমিষ নিরামিষ এগুলো হচ্ছে আমাদের তৈরি, আমাদের মানবের বিভিন্ন চটি গ্রন্থ, চটি শাস্ত্রের একটা মতভেদ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন কি, যতমত ততপথ। এমনি যতমত ততপথ প্রচার করার জন্য যে প্রত্যেক পথেই প্রত্যেকভাবেই ভগবানকে পাওয়া যায়, এই জন্য কিন্তু কিছু দিনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ করেছিলেন এবং বিভিন্ন ধরনের ধর্ম অনুশাসন পালন করেছিলেন। কিছুদিন খ্রিস্টান ধর্ম পালন করেছিলেন খ্রিস্টান অনুযায়ী, এবং সর্বক্ষেত্রেই তিনি ঈশ্বরকে দর্শন করতে পেরেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যথা মাম প্রপদন্তে তং তথামি ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষা পার্থ সর্বস্ব। গীতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে বলছে যে যেভাবেই আমাকে সেবা করে আমি সেভাবেই তাকে কি তার সেবা গ্রহণ করে থাকি, কিন্তু এটা মন দিয়ে করতে হবে। যদি মন দিয়ে করেন যে অপিচেচ্ছুদ্রাচার অভজত মামানন্য ভাগ সাধু এব সমন্তব্যে সম্বেক ব্যবস্থিত হিস, যদি অতি দুরাচার ব্যক্তি আমাকে এক মনে ভজনা করে, তবে লোকে তাকে সাধু বলে এবং তাকে সাধু বলে জানিবে। কেন? তিনি মন দিয়ে অবশ্যই কি খেলো তার এটা দেখার বিষয় নেই। দেহ বলছেন কি যে খাবারটা হচ্ছে দেহের জন্য, আর পবিত্রতা মনের জন্য। মনটা আপনি পবিত্র রাখতে হবে, তাহলে ভগবানকে দেখবে। আর আমরা অনেকের সময় বলে থাকি ভগবান কি বলছেন, 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 26 নম্বরে বলছেন যে মন পত্রং পুষ্পং ফলং তয়ম ইয়মে প্রচ্ছতি, যে আমাকে এই পত্র পুষ্প, এই কথাটা কেন বলছে? যে যদি কারো কোনো ভোগ দেওয়ার মতো কোনো না থাকে, কোনো কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে এই অন্তত ফুল জল দিলেও সে গ্রহণ করবে ভগবান। কিন্তু এইটা নিয়ে আমরা মাতামাতি করি অনেক, যে ভণ্ডগুলো যে মাতামাতি করি যে এইটা মনে হয় ভগবান শুধু ফুল জল, অর্থাৎ ফুল জল ফল মানে নিরামিষ বুঝেছে উনিরা না। তাহলে আপনারা পুরো পাঠটা পড়বেন, তারপরে 27-28 নম্বরের শ্লোক দেখবেন যে 27-28 নম্বরের শ্লোক কি বলছেন যে তুমি যা করো ইয়কস্যতি, তুমি যা অতনাসি, যা পান আহার করো, ইয়ত অস্নাথি ইয়ত যশসি, যা দান করো, ইয়ত দতাসি, অর্থাৎ তুমি যা করো, যা আহার করো, যা দান করো, যা তপস্যা করো, সব কিছু আমাকে অর্পণ করো। কখনো বলে নাই তুমি মাছ মাংস আমাকে দিও না। হ্যাঁ, তুমি যা করো, যদি তোমার কাছে কিছু নাও থাকে, তুমি যা করো সেই কর্ম, যা খাও, যা আহার করো, যা সেই খাবার, এবং যা দান করো সেই দান সকলেই আমাকে অর্পণ করো, বলছেন না? এবং সর্বশেষ বলছেন এই 8দশ অধ্যায়ে আপনারা পাবেন, মন মনাভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মাম এব অস্যসি সত্যম তে প্রতি জানে প্রিয় সীমে। হে অর্জুন, তুমি আমাকে ভক্ত হও, আমার পূজা করো, আমাকে ভজনা করো, আমি সত্যি অঙ্গীকার করতেছি তুমি আমাকে পাইবে। কেন লাস্টের এদিকে কেন বলল? কারণ যখন বলল অর্জুন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ সমর্পণ করেছেন, যখন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ বিশ্বাস আস্থা করেছেন, তখনই তিনি বলছেন যে তুমি আমার ভক্ত হও, আমাকে ভজনা করো, তাহলে তুমি আমাকেই পাইবে। এবং বলছেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মুক্ষ্যস্মি মা শুচ, এবং তুমি